সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম করলা আর চিংড়ি ভাজি। করলা অনেকে খুব পছন্দ করেন ভাজি করে খেতে, অনেকে আবার তিতার জন্য অপছন্দও করেন। তো যাই হোক, আজকে আমি আমার স্টাইলে করলা চিংড়ি ভাজি করে দেখালাম। করলা একটা ঔষধি গুণ সম্পন্ন ও নানা ভিটামিন সমৃদ্ধ সবজি। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো করলা ভাজির জন্য আমি এখানে নিয়েছি 1/2 কেজি করলা। এটা আসলে করলা না, এটাকে আমরা উচ্ছে বলি। এটা করলার ছোট সাইজটা, এটা তিতে একটু বেশি। তো উচ্ছেগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি পছন্দ মতো করে কেটে নিব। এই যে দেখুন, খুব একটা চিকন করে কাটবো না, আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করে কেটেছি। সামান্য মোটা করে কুচি কুচি করে সবগুলো উচ্ছে আমি কেটে নিয়েছি। আমি কিন্তু কাটার পরে আর ধুইনি। করলার তেতো ভাবটা কমাতে আমি আজকে এর সাথে দেব কয়েকটা আলু। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু কুচিয়ে নিয়েছি একটু মাঝারি মোটা করে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন। তো আলুটা আমি দেই করলার তিতা ভাবটা কমাতে। অনেকে তিতা ভাব কমাতে করলাকে লবণ দিয়ে ধুয়ে ফেলে কচলে, আমি সেটা করি না। ওটা করলে আসলে ভিটামিনটাই চলে যায়। তো এর সাথে দেওয়ার জন্য চিংড়ি নিয়েছি। এখানে 150 গ্রাম চিংড়ি বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। চিংড়ি দিলে বাচ্চারা একটু করলা ভাজিটা খেতে চায়, খালি করলা ভাজিটা খেতে চায় না। তো চিংড়িটা দিলে স্বাদটাও বেড়ে যায় করলা ভাজির। আর নিয়েছি এখানে বড় 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, একটু মাঝারি মোটা করে। যে দেখাচ্ছি আমি ঠিক এভাবে করে আমি পেঁয়াজ দিব ভাজির জন্য। আর রসুন নিয়েছি পুরো বড় একটা। রসুনগুলোও আমি চিকন চিকন আলুর মতো করে ওভাবেই ফালি করে নিয়েছি। তো করলা ভাজিতে একটু পেঁয়াজ রসুন বেশি করে দেবেন, এতে করলা ভাজিটা খেতে মজা লাগে। তারপর দেব লবণ, জিরা আর হলুদ। এখানে জিরা নিয়েছি 1/2 চামচ, হলুদ নিয়েছি 1/2 চামচ, আর দিব লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে 1.5 চামচের সামান্য কম লবণ নিয়েছি। তো কেউ লবণ বেশি খান, কেউ কম খান, সেই হিসেব করে দিবেন। আর দিব ভাজির সাথে টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ। একটা বড় টমেটো আমি এভাবে ছোট ছোট টুকরো করে, মোটা মোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচানো। আর কাঁচামরিচটা যেহেতু আমি লাল মরিচ দেবো না, এখানে আমি কাঁচামরিচ বেশি করে নিয়েছি। এখানে 10টার মতো কাঁচামরিচ আছে, যার 7টাই আমি ফালি করে নিয়েছি, 3টা গোটা রেখেছি। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিলাম। প্যান গরম হলে এর মধ্যে দিব পরিমাণ মতো তেল। তো এই তেলটা গরম হলে আমি সবার প্রথমে এই তেলের মধ্যে চিংড়িটা ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজবো, কারণ হচ্ছে চিংড়িটা ভেজে তুলে রাখলে পরে মেশালে চিংড়ির স্বাদটা ভালো থাকে। আর শুরুতেই যদি করলার সাথে মিশিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যেটা হয় চিংড়িটা তিতকুটে ভাব হয়ে যায়। তাই মোটামুটি এই 2-3 মিনিট ভেজে এটার রং পরিবর্তন হবে। চিংড়ি হতে অবশ্য সময় লাগে না, চিংড়িটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিটের বেশি লাগবে না। এই 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে, এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই থাকবে। ভাজা হতে হতে তুলতে তুলতে এর ফাঁকে আমি বলে নেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর প্রত্যেকটি রেসিপির আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে দিন। ফেসবুকে আমার রান্নার একটা পেজ আছে, যেটা এই চ্যানেলের নামেই হেসেলে রাখান। সেখানে আপডেট পাবেন পরবর্তী কী রেসিপি আসছে। আমার রান্নায় ব্যবহার করা সব মশলা কিন্তু আমার নিজের তৈরি করা। ফেসবুকে সেটারও একটা পেজ আছে, যেটা আখ্যান টেল অফ বাংলাদেশ নামে আছে। সেখানে আপনারা পাবেন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মিক্সড গরম মশলা, বিরিয়ানির মশলা, মেজবানি মাংসের মশলা। আর কোনো স্পেশাল অর্ডার থাকলে সেটাও আমি করে দেই। তো সে মশলাগুলো সব হোমমেড বলে আপনারা একেবারে ঘরোয়া মশলার স্বাদ পাবেন। তো এখন আমি সব চিংড়ি তুলে নিয়েছি, আর একটু তেল দিব এর সাথে। আমি এই চিংড়ির তেলটাতে ভাজিটা করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজতে হবে। আর চুলার আঁচটা বাড়ানোই থাকবে, তবে পুড়ে যেন না যায়। পেঁয়াজটা নরম হয়ে আসবে, পেঁয়াজের মধ্যে একটা লালচে ভাব আসবে। এটা আপনারা নাড়তে নাড়তেই বুঝবেন। এই যে এরকম, আমি যেরকম দেখাচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা এরকম নরম হয়ে আসলে এখন দিয়ে দিব শুকনা মশলাগুলো। এখানে জিরার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছি। তো ভাজিটাতে যেহেতু পানি দিব না, এর মধ্যে এভাবেই আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাটা নেড়ে নিতে হবে। কাঁচা গন্ধটা যেতে 1 থেকে 1.5 মিনিটের মতো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা তেলে এটা ভেজে নেব।
যখন দেখবো যে নরম হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আলুটা ভালো করে মশলার সাথে মিশে যেন সেভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই আলুটা আমরা 4 থেকে 5 মিনিট এভাবে মশলায় ভেজে নেব। তো আলুটা এভাবে ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়ে আসবে। আলুটায় ঢাকনা দিবেন ঠিকই, বাট এই 3-4 মিনিটের মধ্যে মাঝখানে কিন্তু একবার ঢাকনা উল্টে আবার নেড়ে চেড়ে দেবেন। এতে করে আলুগুলো সব দিকে সমানভাবে আধা সিদ্ধ হবে। তো যখন 3-4 মিনিট পরে দেখব যে আলুটার পানিটা টেনে আসছে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব করলাগুলো। তো করলাটাও এখন সম্পূর্ণ আলুর সাথে খুব ভালো করে মেশাতে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলুর সাথে এমনভাবে দেবেন যেন সব আলু আর করলা একসাথে মাখা হয়। এরপরে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে করলাটা আমরা এরকম করে 10 মিনিট ভাজি করব। এখানে একটা কথা বলার আছে, যারা তেল বেশি খান তারা তেল বেশি দিতে পারেন। যেহেতু আমি ননস্টিকে করেছি, আমি একদম পরিমাণ মতো মাখা মাখা তেল দিয়েছি, তেল বেশি দেইনি। তেল তো আসলে বেশি খাওয়া ঠিকও না। তো আরেকটা করলা ভাজি আমি করি, যেটা একদম ফ্রাই তেলের উপর, সেটা আমি চেষ্টা করব আরেকটা রেসিপিতে দেখাতে। এই রেসিপিতে তেলটা কম দিলেও চলবে। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের আলু আর করলা সিদ্ধ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে কতক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এবং 2.5-3 মিনিট পর পর অবশ্যই ভালো করে ভাজি নেড়ে চেড়ে দিতে হবে। না হলে দেখা যাবে যে একদিক হয়েছে আরেক দিক হয়নি। তাই নিচের ভাজিগুলো উল্টে পাল্টে উপরে এনে দিতে হবে, উপরেরগুলো নিচে। যারা রান্না করেন না তাদের বলছি, যারা নতুন রাঁধুনি। যারা রান্না পারেন তারা তো জানেনই কিভাবে আসলে হয়ে যায়। বাট আমি যেহেতু সবসময় বলি যে আমার রান্নাটা, আমার চ্যানেলটাই আমি করেছি নতুন রাঁধুনিদের জন্য, যারা প্রথমবারের মতো রান্নাবান্না করতে চান কিন্তু ভয় পান যে কিভাবে করব, তাদেরকে বলছি। তো ভাজি অলমোস্ট হয়ে এসেছে। আমি এখন ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য এভাবে ভাজি করব। এ সময় চুলার আঁচটা কমিয়ে দিব, মিডিয়াম থেকে এটা লোতে থাকবে। প্যান অলমোস্ট অনেক গরম, আর ভাপে কাঁচামরিচটা দিয়ে ঠিক 2 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিব লো হিটে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে সে ভেজে রাখা চিংড়িগুলো এখন মিশিয়ে দিব ভালো করে। সেই সাথে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। টমেটো আর চিংড়ি খুব ভালো করে সব ভাজির সাথে মিশিয়ে দেব। চুলার আঁচ কমই থাকবে, চুলার আঁচ আর বাড়াবো না। চিংড়িটা তো বেশিরভাগই ভাজা হয়েই গিয়েছিল, আর টমেটো হতেও বেশি সময় লাগে না। তাই নেড়ে চেড়ে এভাবেই কম আঁচে ভাজিটা থাকবে। একদম সবার শেষে ভাজিটার লাস্ট মুহূর্তে আমি ধনেপাতা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। ধনেপাতাটা নাড়বো না, ধনেপাতা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। এতে ধনিয়া পাতার যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারিতে থাকে। তো এই ধনেপাতাটা নাড়বেন ঠিক বাড়ার মুহূর্তে। তো এই যে দেখুন রেডি হয়ে গেল। আর কাঁচামরিচ আর বাকি যেটা ছিল ওগুলো ভাতের সাথে খাওয়ার জন্য আমি ডেকোরেশন হিসেবে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কি দেখতে চান, কি রেসিপি চান অবশ্যই লিখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন।